আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আমি এখন ফেসবুকের একটা রিলস, ইউটিউবের একটা শর্ট এডিট করব। এটা কিভাবে করতেছে আপনারা দেখেন, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন, তাহলে আশা করি সব কিছু শিখতে পারবেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে আমি এডিটগুলো করি দেখেন বন্ধুরা। সর্বপ্রথম আমি আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে প্রজেক্ট আছে, মেইন একটা প্রজেক্ট খোলা আছে, ওই প্রজেক্টে আমি এখন যাব। আজকে আমি একটা মহাখালী ডিওএইচএস থেকে আমি আমার বাসা মিরপুর 13 এখানে আসার সময় একটা ভিডিও বানাইছিলাম। ওই ভিডিওটা এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এডিট করব, এডিট করে আপনাদের দেখাবো। দেখেন, সর্বপ্রথম এখানে আমি নিউ বিনে গেলাম। নিউ বিন থেকে একটা ফোল্ডার খুলি, ফোল্ডারের নাম দিব আমি মহাখালী ডিওএইচএস, MOHALI ঠিক আছে। মহাখালী ডিওএইচএস নামে একটা ফোল্ডার খুললাম। এখন এটার ভিতরে আমি একটা নতুন সিকোয়েন্স খুলব। হ্যাঁ, মহাখালী ডিওএইচএস একটা নিউ আইটেম, এখান থেকে সিকোয়েন্সে যাই। সিকোয়েন্সটা যেহেতু এটা আমি ফেসবুকের রিলস, হ্যাঁ, আর ইউটিউবের শর্ট হিসেবে দিব, এটার জন্য আমি একটা সিকোয়েন্স, নতুন সিকোয়েন্স নিতেছি। সিকোয়েন্স এটা যেভাবে আছে এভাবে থাকে, ফ্রেম সাইজ, হ্যাঁ, এটা আমি প্রস্তুতি দিব হলো 1080 1080, আর আপনার দৈর্ঘ্য থাকবে হলো 1920, ঠিক আছে, 1920। হ্যাঁ, এটা সব কাছে সেখানে একটা সিকোয়েন্সের নাম দিব। সিকোয়েন্সের নাম আমি দিতেছি মহাখালী ডিওএইচএস, ডিওএইচএস, ঠিক আছে। মহাখালী ডিওএইচএস নামে সিকোয়েন্সটা দিলাম। এখন এটা ওকে দিলাম। ওকে দিলে এই যে একটা নিউ মহাখালী ডিওএইচএস নামে একটা নতুন সিকোয়েন্স আর এখানে তৈরি হয়ে গেল। আর এইখানে এটা বড় করি, আইকন ভিউ দিই, এই যে মহাখালী ডিওএইচএস। এখন এই ফোল্ডারের উপর ক্লিক করলে এই যে আমার এই যে মহাখালী ডিওএইচএস এর যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্স, এই যে মহাখালী ডিওএইচএস সিকোয়েন্স। এখন এই সিকোয়েন্সের ভিতরে আমি আমার যে কয়টা ভিডিও আছে এই কয়টা ইম্পোর্ট করব। এখানে রাইট ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমার ভিডিওগুলো এখন ইম্পোর্ট দিব। মহাখালী ডিওএইচএস নামে এই যে মহাখালী ডিওএইচএস এর এই যে ভিডিওগুলো এখন আমি ইম্পোর্ট দিতেছি। ওপেন দিলে এখন এটা সরাসরি ইম্পোর্ট হলো। এখন এইগুলো আমি আমার টাইমলাইনে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আনলাম। কিপ এক্সিস্টিং সেটিং এখানে দিই, তাহলে আমি সিকোয়েন্স অনুযায়ী আমার এগুলো সব সেটিং হয়ে যাবে। কিপ এক্সিস্টিং সেটিং। আচ্ছা, এখন এখানে আনা শেষ, ঠিক আছে। এখন আমি এগুলা ঠিক করি, সিরিয়ালটা ঠিক করি, আমি ভিডিও ক্লিপগুলো সিরিয়ালগুলো ঠিক করি। এখন আমি আমার অপ্রয়োজনীয় অংশগুলো ডিলিট করব। কীভাবে করি দেখ, অপ্রয়োজনীয় অংশ ডিলিট করার শেষ, এখন বাকি কাজগুলো করব। এই যে আমি আমার যে ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা, অডিওটা আছে, অডিওটা এখন আমি ডিলিট করব। কীভাবে করি দেখেন, এটাগুলো সব সিলেক্ট করার পর রাইট ক্লিক করলাম, আনলিঙ্ক করলাম। আনলিঙ্ক করার পর যে নিচের অডিওটা আলাদা হয়ে যাবে, আলাদা করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হলো, ঠিক আছে। এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক সেটিং করব। এটা ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা আনি, দেখি কি মিউজিক দেওয়া যায়। ভিডিও, এখানে আমার এই মিউজিকটা আনি, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। এটা এতটুকু রাখবো। কিবোর্ডে সি চাপ দিলাম, কাট করলাম, তারপর কিবোর্ডে ভি চাপ দিলাম, সিলেক্ট করলাম, ডিলিট করলাম, শেষ। আমার মিউজিক সেটিং করা শেষ। এখন মিউজিকটা লাস্টে, মিউজিকের লাস্টে এখানে আমার আউটরো থাকবে। এখান থেকে আমার আউটরো সেটিং করা আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এটা আমি কপি করলাম,
আমার লাস্টে ভিডিওর লাস্টে এটা এখন সেটিং করব। তো এটা আমার দেওয়া শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এটা এখানে থাকবে। ঠিক আছে, এবার আমি এখানে অপ্রয়োজনীয় অংশ ডিলিট করব। অডিওর অপ্রয়োজনীয় অংশ ডিলিট করি। একটু শুনেন আপনারা। 54 সেকেন্ডের একটা ভিডিও আমি এখন বানাইতেছি, 54 সেকেন্ডে। আচ্ছা, এখন এই যে ভিডিও যে কাপাকাপি করতেছে, দেখেন এই ভিডিওর কাপাকাপিটা আমি বন্ধ করব। এই যে আপনারা দেখতেছেন ভিডিওতে যে কাপাকাপি হইতেছে, কোনো কাপাকাপি থাকবে না। এটা কিভাবে করি দেখেন, র্যাপ ইফেক্টে যাব। র্যাপ স্টেবিলাইজার নামে একটা ইফেক্ট আছে, এটা দিব এখন। WRAP, র্যাপ WARP, র্যাপ স্টেবিলাইজার। এটা এখান এই যে র্যাপ স্টেবিলাইজার, এটা দিলে কম্পন ভিডিও যে কাপাকাপি এটা বন্ধ হয়। এটা এখানে দিতেছি, দেখেন 1 2 প্রত্যেকটা ক্লিপে এখন এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এই ইফেক্টটা দিব। দিলে ভিডিও যে কাপাকাপি সব বন্ধ হয়ে যাবে। আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে মাধ্যমে যত ভিডিও এডিট করতে চান, আমি এসব ভিডিও এডিট করি। আপনারা যদি চান রেগুলার এসব ভিডিওগুলো আপনারা দেখবেন, শিখবেন, তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য প্রত্যেক দিন এইসব ভিডিও আপলোড দিব ফেসবুকে, আমার ইউটিউব চ্যানেলে। এই যে অ্যানালাইজিং ইন ব্যাকগ্রাউন্ড স্টেপ 1 অফ 2, দুইটা স্টেপের মাধ্যমে কমপ্লিট হলে ভিডিওর কাপাকাপি বন্ধ হয়। এই যে দেখেন ইফেক্ট কন্ট্রোলে যান, দেখেন এই যে ক্লিপের উপরে ক্লিক করি, দেখেন 70% ওয়ার্প স্টেবিলাইজার, 70%, 72%, 100% হলে অ্যানালাইজিং কমপ্লিট হবে। ঠিক আছে, এখন দেখেন আগে যে কাপাকাপি ছিল এখন আর এটা আপনারা দেখবেন না। দেখেন আগে যে কাপাকাপি ছিল এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। দেখেন যেমন এখন যে কাজটা করব, ধরেন আমি এখানে ভিডিওর মাঝখানে কিছু লিখতে চাই। ঠিক আছে, এটা আমার একটা লেখা কপি করা আছে, এই যে লেখাটা কপি করা আছে, এটা যেমন বাণিজ্য মেলা 2026, এই লেখাটাই ধরেন আমি এখানে এই সিকোয়েন্সে আসলাম, আসার মধ্যে এখানে পেস্ট করলাম। এই লেখাটা এখন পেস্ট হবে। হ্যাঁ, দেখাই দিচ্ছি। এই যে দেখেন লেখাটা পেস্ট হইল, বাণিজ্য মেলা। এখন আমি লেখাটাকে ঠিক করব। ঠিক আছে, ধরেন বাণিজ্য মেলা 2026, এটার জায়গায় আমি এখন লিখবো হলো মিরপুর DOHS থেকে মিরপুর 13। ঠিক আছে, এই লেখাটা লিখবো। তাহলে সর্বপ্রথম আমার যা করতে হবে, এখানে আপনার ইংলিশ লেখা আছে, ইংলিশ লেখাটার বিজয় ক্লাসিকে আনতে হবে। ঠিক আছে, এটা এখান থেকে আনতে পারেন বা কিবোর্ড শর্টকাটে বিজয় ক্লাসিক আনলাম, আনার পর এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে লেখাটা ঠিক করি। ঠিক আছে, ধরেন আমি এখানে লিখব মিরপুর DOHS, মানে মিরপুর মিরপুর DOHS মিরপুর DOHS থেকে মিরপুর 13। ঠিক আছে, মিরপুর 13, এর নিচে আমার নাম লেখা থাকলো। ঠিক আছে, এবার এই লেখাটার আমি এখন ছোট করব। এটা কিভাবে করব, প্রথমে সিলেকশন টুলের মাধ্যমে এই লেখাটা এভাবে করে ছোট বড় করা যায়। ঠিক আছে, এভাবেও করা যায়, অথবা আমি এখান থেকে স্কেলের মাধ্যমে স্কেলটা কমাইলে লেখা ছোট হয়ে যাবে। তারপরে এখানে পজিশন দেওয়া আছে, পজিশন এটা ডানে বামে করে উপর নিচে করে, আমি একটু নিচে দিই। ঠিক আছে, ধরেন এই জায়গায় দিই, একটু বাইরে ক্লিক করি। এবার দেখেন মিরপুর DOHS থেকে মিরপুর 13 ফয়সাল। এবার দেখেন ভিডিওটা প্লে করি।
জান এক্সপোর্ট কিভাবে দিবেন, এক্সপোর্ট এখান থেকে, তারপরে যে নাম দিবেন, ফাইলের নাম কোথায় সেভ করবেন এটা দিবেন, আর এটা দিবেন হলো ম্যাচ সোর্স অ্যাডাপটিভ হাই বিটরেট। কারণ এখানে দেখেন 1080x1920 আমার অরিজিনাল ভিডিও, কিন্তু এখানে দেখেন সিকোয়েন্সটা এইখানে দেখেন ভিডিও আউটপুটে কী দেওয়া আছে 1920x1080, যার কারণে এখানে বাড়তি অংশ দেখাইতেছে। আমি দুইটা সেম রাখবো, এই কারণে ম্যাচ সোর্স অ্যাডাপটিভ হাই বিটরেট দিলে 1080x1920, 1080x1920। এখন এক্সপোর্ট দিলে ভিডিওটা এক্সপোর্ট হবে। আপনার এই যে যেখানে রাখবেন কম্পিউটারে ওই ফোল্ডারে, আমি রাখবো এই যে ফাইনাল ভিডিওতে, এই ফোল্ডার নামে এখানে সেভ করি, এখানে এক্সপোর্ট দিলে ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট। আচ্ছা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা যদি পরবর্তীতে কোনো এরকম প্রজেক্টের কাজ দেখতে চান, শিখতে চান, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।